পাকবে আমি নিজেও জানি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30। দেখো পুচুকে নিয়ে আমি ছাদে রোদ পোহাতে চলে এসেছি। পুচি পুচু পুচি একটু হ্যালো করে দাও, ওদের একটু হ্যালো করে দাও। হ্যালো, এদিকে তাকে হাই, আই এম পুষি। তোমার একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিই, এতদিন তোমাকে ভালো করে দেখাইনি। দেখো ছাদে রোদ এসেছে আর এই পুচুকে নিয়ে আমি চলে এসেছি ছাদে। পুচি একটু কলো মানে কুলু। পুচি কই, পুচি তো কই নৌকি। পুচি দেখো টুকটুক করে তাকায়। দেখো পুষি আইবলটা দেখো, দেখি পুষি একটু, আর চোখটা দেখো আমার শুনটু। দেখো দেখেছো কত কিউট, কি কিউট আর খুব শান্ত, ভীষণ লক্ষ্মী। ও মা, আর পুচুর জন্য একটা গুড নিউজ আছে। পুচুর গুড নিউজটা আমি তোমাদের অবশ্যই দেব, কিন্তু আজকে না, কদিন বাদে। ওটা হচ্ছে পুচুর গুড নিউজ। তো এই দেখো পুচু, ও মা পুচু নাকে লাগবে। তো রোদ তো ওদিকে, আমি তো রোদে বসিনি, একটু ছাওয়া এসেছি। মা পুচু পুচু, তোমাদের দাদা সকালবেলায় রান্না করে দিয়েছি, খেয়ে গেছে আর নিয়ে গেছে। আর আমার ছোটটা তো ঘুম থেকে উঠেছে দেরি করে, কাল পরশু থেকে ওদের স্কুল। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার ছাদে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। দেখো দুষ্টু মা শুধু ডাকবে। দেখো ওর লেজটা দেখেছো কি সুন্দর, বিদেশি বিড়ালের মতো। ও একটু আলাদা ধরনেরই, আর লোম, প্রচুর লোম গায়ে। আর ঠিক দেখো আমার পায়ের কাছে এসে বসবে, ঠিক দেখো আবার দেখছে। তো আমার পুচুর সাথে তো তোমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল। চলো একটা গাছের সাথে তোমাদের পরিচিতি করাই। পরিচিত আগেই করিয়ে দিয়েছি, কিন্তু মানে তাজ্জব 6 মাস ধরে কি করে একটা ফল না পেকে রয়েছে তা জানি না। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু 6 মাস আগে, জানো তো, একটুখানি ছিল, তারপর বড় হতে হতে কবে যে এই বেল পাকবে আমি নিজেও জানি না। মানে আমি ভাবছি আদৌ পাকবে তো, নাকি সারা জীবন এরকমই থাকবে। এর যে কি বৈশিষ্ট্য আমি নিজেও জানি না। বেলটা কি হবে, যদিও বেলটা প্রচুর বড়, ভীষণ বড় আর বিশাল ওজন। মিনিমাম এটা 1.5 কেজি হবে। আর দেখো এবার ছাদে সেরকম একটা কিছু লাগাতে পারিনি, এত কাজের তাড়ায়। ছোট্ট 2-3টে ফুলের গাছ এনেছিল, এই দেখো সেই ফুল ফুটেছে, কি সুন্দর না। আমার এই কালারটা পিচ কালার, কিন্তু জানো তো ফোনে কিরকম দেখাচ্ছে আমি জানি না, তবে এটা পিচ কালার, পিঙ্ক নয়। একটু পিঙ্কিশও আছে, কিন্তু পিঙ্কিশের সাথে পিচ, বেশিটাই পিচ। ভীষণ সুন্দর কালারটা। দেখো এই গাছটা কিরকম ফুলে ভরে গেছে, দেখেছো? ফুলগুলো দারুণ না? গন্ধটা না পুরো জংলি, তবুও তো ফুল না, গন্ধ যেরকমই হোক তবুও ফুলি। সে রাস্তার জংলি ফুল হোক বা কোনো অট্টালিকা বেড়ে ওঠা কোনো ফুল গাছ। এই যে দেখো আবার এসে এখানে বসেছে। পুচুটা না দুষ্টু পুচু, কই পুচুটা। যেখানে বসবো গিয়ে বসে পড়বে। আর ওর এত রোদটা ভালো লাগে, নিচে তো ঠান্ডা, ওই জন্য একটু দিনের বেলা ওকে রোদ পোহানোর জন্য ছাদে নিয়ে আসি। আমার ছেলেটাকে বললাম, ও তো আসলোই না। কি দেখো, দেখেছো? শান্তির প্রতীক। ওকে নাড়া দিয়ে আর আমার সরানোর ইচ্ছা হলো না। ও থাকুক, পুচু যদি এক্ষুনি দেখে তো ওকে তাড়াতে থাকবে।
ছাদের থেকে নিচে নেমে এসে লেবুর খোসাগুলোকে আগে আমি বারান্দায় না মেলে দিলাম, কারণ ওটা যদি একদিন মেলা না হয় তাহলে কিন্তু পচে উঠবে। আর তোমাদের দাদার যেহেতু লাগে, তারপরে ছোট ছেলে যেহেতু 10টার সময় উঠেছে আজকে ঘুম থেকে, তো আমি আর ডাকিনি যে একটু ঘুমাচ্ছে ঘুমাক, 8টার সময় তো ওঠে প্রতিদিন, পড়া থাকে। বিছানা পরিষ্কার করার সময় সবগুলোকে না আমি আগে নিচে নামিয়ে দিই, কেন জানো তো, একটু টান টান করে পাতলে সত্যিই ভালো লাগে দেখতে, তাই না? তো তারপরে মশারিটা আমি না ওখান থেকে একেবারে খুলে রাখি না, কারণ আবার শুতে হবে ঠান্ডার সময়। আমি যাই হোক এক জায়গায় করেই রেখে দিই, যদিও দেখতে খারাপ লাগে, তবুও আমি কি করব, এখন আবার খুলতে হবে। আর ওখানে কোনো হুক লাগানো নেই যে ঝটপট করে লাগিয়ে নেবো রাত্রে শোয়ার সময়, তো খুব মানে খাটনি করেই ওই দড়িটা লাগাতে হয় প্রতিদিন, তার জন্য আমি লাগিয়েই রেখে দিই। তারপরে বিছনাটা তুলে আমি বাকি কাজগুলো করে নেব, স্নান করব, পুজো দেব, আর ঘরটা মোছা বাকি আছে, ঘরটাও মুছবো। ভাবছি ব্লগটা আর বেশি দূর টানবো না, কারণ আমার কিছু জুয়েলারি বানানোর আছে। আর সত্যি কথা বলতে জুয়েলারি বানানোর ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমার তো ভীষণ ভালো লাগে ঘরের টুকিটাকি কিছু হাতের কাজ করে ঘর সাজাতে। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, ছেলের স্কুলের সব আর্ট অ্যান্ড ক্রাফট আমি নিজেই করি, তো আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর আজকাল তো মায়েদের সবারই এই দায়িত্ব থাকে যে ছেলের মেয়ের স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটগুলোকে রেডি করে দিতে হবে। যদি ওটা ছোট, ওরা হয়তো দেখে বা দেখে যেটুকু শেখার শেখে, কিন্তু অ্যাকচুয়ালি করে তো বাড়ির মানুষেরাই। তো যাই হোক করে দিতে হয়, ওটা ডিউটি আমাদের। তো আমি করতে ভীষণই ভালোবাসি। আর ছোটোটাকে বললাম একটু বিছনা ঝাড়ুটা এনে দাও, ওই ঘরে রয়েছে, ওই ঘরে বিছনাটা ঝেড়ে এসেছি। তো তারপরে ও ঝাড়ুটা এনে দিল, তারপরে আমি টান টান করে বিছানাটা পেতে তারপরে ঝেড়ে নিলাম। দেখো সব ভিডিও তো করা যায় না, সকাল 6টার সময় তোমাদের দাদা যায়, এবার ওই সময় 6টায় যায় না, ধরো 7:30 7:30 মধ্যেই বেরিয়ে যায়, কোনো দিন 6:30, কোনো দিন 7:30, ওদের তো কোনো টাইমের ঠিক থাকে না। তো আমার কিন্তু মানে তাড়াহুড়ো করে রান্না করে ওই মানে ক্যামেরা সেট আপ করা ভীষণ সমস্যা হয়ে যায়, কারণ ওই সময় এতটা একটা মিনিটও আমার জন্য খুব দামি। তো যাই হোক সেই সময় আমি ওগুলোকে স্ট্যান্ড লাগাতে পারি না, তো কেউ ফোন ধরে দেওয়ারও সেই রকম মানুষ নেই। আমার নিজেকেই যা করার করতে হয়, এডিটিং বলো, ভিডিও করা বলো, সব কিছু আমার নিজেরই করতে হয়। আমার মতো হাউসওয়াইফ যারা তোমরা আছো, তোমাদেরও হয়তো এরকমই অবস্থা। তো যাই হোক, আর বাড়িতে যদি চাকরিজীবী থাকে তাহলে তো বুঝতেই পারছো টাইমে সব কিছু করতে হয়। তো ওই টাইমটাকে আমি একদমই যেতে দিই না, তার জন্য আমার মানে কি বলবো, তোমাদের সাথে সবসময় ভিডিও, রান্নার ভিডিও শেয়ার করতে পারি না। তো যেটুকু মানে পরের কাজগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি বা করব, কিন্তু ওই সময় ঠিক ক্যামেরা সেট আপটা আমি করতে পারি না। তো যাই হোক, আর তোমাদের দাদাকে যে বলবো, বলতেই পারি না, কারণ সেও ব্যস্ত থাকে, তার স্নান করতে হবে, তার সব কিছু সেরে ব্যাগ গুছিয়ে খুব দ্রুত বেরিয়ে যেতে হয়। তো যাই হোক, আমি যেটুকু তোমাদের কাছে আমার ভিডিওগুলো প্রতিস্থাপন করি, তো তোমরা এটা ভালোবেসেই দেখো। আর হ্যাঁ, আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তো তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি ওর থেকেই অনেক কিছু শিখতে পারবো। আর দেখো, মানুষের তো শেখার শেষ নেই, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু ক্রিয়েটিভিটি থাকে। এবার সেগুলোকে যদি আমরা ঘষা মাজা করে সুন্দর করে তো মানে নিজেকে তৈরি করে নিতে পারি, তাহলে সত্যিই আমাদেরই ভালো লাগবে, তাই না? তো তোমরা প্লিজ কমেন্ট করো, কমেন্ট না করলে কিন্তু আমি কিছুই জানতে পারবো না, আমার নিজেকেও আমি ভালোভাবে তৈরি করতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের ছাদের সাথে আমি আজকে ইন্ট্রোডাকশানও করালাম, আবার পুনরায় নতুন নতুন ফুল গাছ দেখালাম, তারপরে আমার পুচুর সাথে তোমাদের ইন্ট্রোডাকশান করালাম ভালোভাবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর তোমরা যদি আমাকে কমেন্ট করে না জানাও, তবে কিন্তু আমি আর ভিডিও করতে মোটিভেশন পাবো না, তাই না? তো তোমরা প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি একবার ভালো লেগে যায় তো একটা সাবস্ক্রাইবও করে দিও, তাহলে কি হবে জানো তো, আমার সব ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান চলে যাবে, তাহলে তোমরা জলদি জলদি দেখে নিতে পারবে। আর আমারও ভীষণ ভালো লাগবে আমার ভিউয়ার্সরা যদি তাড়াতাড়ি জয়েন করে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।